হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ফার্স্ট নিউজটা হচ্ছে মোনাকি তাহলে ব্রুটালি রোস্ট করলো কাফি ভাইকে। তো গাইস, গতকালের নিউজে আমি এক্সপ্লেন করেছি কেন বই মেলায় মেয়েদের সাথে ক্লোজ হওয়ার জন্য আর কিছু কর্মকাণ্ডের জন্য ট্রল হচ্ছিল কাফি। তো এবার কাফিকে ব্রুটালি রোস্ট করলো পপুলার অ্যাক্টর এন্ড ইউটিউবার মোনা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একজন ইনফ্লুয়েন্সার, ফেসবুকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে। এবারের বই মেলায় আমি একটা বই লিখছি। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা বানানোর 103টা উপায়, যার ভিতরে 102টা উপায় পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকা বানাবেন, আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকা হবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই আপনারা বই মেলা আসবেন, আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন। অন্য কোনো ফুল আনলে হবে না, গাঁদা ফুল নিয়ে আসবেন, কারণ আমি নিজে গাঁদা, আর আমি গাঁদা মার্কার কথা লিখছি, আর আমার পছন্দের ফুল হইতেছে গাঁদা। অবশ্যই আপনারা ফুল 2টা করে আনবেন, একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য। ঠিক আছে, কারণ আমার সাবেক প্রেমিক আমার জীবনের একটা বিশাল অংশ, আমি তাকে এখনো ভুলতে পারিনি। তারে দিয়ে মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি, যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা, বুঝছেন না? আর বন্ধুরা, আপনাদের সকলকে বলতেছি, আপনারা আরেকটা কাজ করবেন বন্ধুরা। আমার বইটা আপনারা যে প্রকাশনীতে পাবেন, এটা হচ্ছে আইসো দেখা হবে নিশিরাইতে, এই প্রকাশনীতে পাবেন। ঠিক আছে, কাশেম কাকা এটা প্রডিউসিং করছে, আর বইটা লেখছি আমি নিজে। আমি কি লেখছি আমি জানি না, তবে আমি লেখছি অনেক কিছু। আপনারা এনে কিন্তু অবশ্যই জানতে পারবেন যে আপনারা কিভাবে পয়সা খরচ করে বইটা কিনবেন। আর আমার টিকটকে একটা অ্যাকাউন্ট নাই, মানুষ আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে রাখছে। আমি ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইটা আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিতেছি। আমার ইউটিউবে একটা ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন। আর বন্ধুরা, গাঁদা ফুল নিয়ে আমাকে দেখতে আসবেন, কারণ আমি একটা নেক্সট নিউজটা হচ্ছে ফারাবি ভার্সেস দ্য টক শো খ্যাত তোমা রশিদের হিউজ কন্ট্রোভার্সি নিয়ে। তো গাইজ, কিছুদিন আগে ফারাবি তোমাকে তার এই টক শো ও সেখানে আনা বিভিন্ন গেস্টদের নিয়ে রোস্ট করে। এরপর তোমা তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করে। তো ভুল ইনফরমেশন, আল্লাহ কিছু আমাকে জিজ্ঞেস করলে ভালো ইনফরমেশন দিয়ে দিতে পারতাম। প্রথমত ভিডিও আমি আপলোড করি না, এন্ড দ্বিতীয়ত আমরা সত্যি কোনো গেস্টকে শিখিয়ে দিই না আনসার। শিখিয়ে দিলে তো সে ভালো ভালো আনসার দেবে, এত বস্তা বস্তা চিপ আনসার আমাদের মাথা থেকে আসে না। এন্ড কে বলেছে আপনাদের যে আমরা টক শো করি? আমরা তো রোস্ট শোই করি, এটা সবাই জানে যে আমাদের সাথে যে আসে সে রোস্ট হতে আসে। শুধু শুধু কেন ভাবলেন যেটা টক শো? অল্প বিদ্যা ভয়ং করি। যাই হোক, এত ভুল ইনফরমেশনের ভিড়ে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ফাইনালি মানুষ আমাদের শো এত গভীর মনোযোগ দিয়ে দেখে, এতগুলো ক্লিপস ডাউনলোড করে রাখে, এন্ড সেগুলোকে আবার ঘন্টা দেড়েক ধরে এডিটও করে। ওয়াও, ইফোর্ট সার্থক আমাদের। কত কত শো আমাদের, সেগুলোতে পুরান পুরান শো এর ক্লিপসও এডিট করা। গুড জব। এরপর ফারাবি গতকাল একটা ব্রুটালি রিপ্লাই রোস্ট করে বলে, এখানে মেইন বিষয় হচ্ছে আপনারা বেছে বেছে ওই প্রশ্নগুলাই সিলেক্ট করেন যেগুলো বস্তা বসা, যাতে ওই ভিডিওগুলো নিয়ে মানুষ কথা বলে, ভিডিও ভাইরাল হয়ে যায়। দিস ইজ কল্ড বিজনেস। প্রথমত আপু, আমি কিংবা আমরা কেউই ভাবি না এটা টক শো। আপনারা খুব সুন্দর করে আপনাদের ভিডিওর উপরে লিখে দিয়েছেন দ্য টক শো, এমনকি ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও একটা সুন্দর করে লোগো লাগায় রাখছেন দ্য টক শো। মানে কথা বলার সময় তো আগে ভাববেন যে কি বলতেছেন। টিকটকারদের মতো ব্রেনটা হাঁটুতে না রেখে একটু কষ্ট করে হাঁটু থেকে তুলে ব্রেনটা মাথায় নিয়ে তারপর ভিডিও বানাতে বসবেন। আর হ্যাঁ, রোস্ট শো যখন করেনি তখন আর একটু কষ্ট করে পেছন থেকে দ্য টক শো লেখাটা সরিয়ে দিয়ে দ্য রোস্ট শো লিখে দিয়ে। এই কথাটা আপনি একদমই সত্য বলছেন। আমাদের এডিট করতে সময় লাগে, আর আমরা চেষ্টা করি ধৈর্য সহকারে খুব সুন্দর করে ভিডিওটা এডিট করার, কারণ আমাদের ভিডিওগুলো আপনাদের মতো না জাস্ট একজন টিকটকার বা একজন কাপল ব্লগারকে ধরে আয় না কিছু বস্তা বস্তা কোয়েশ্চেন করলাম আর একটা কন্টেন্ট হয়ে গেল। আমাদের কন্টেন্টের পেছনে না অনেক সময় দিতে হয়, অনেক যত্ন সহকারে সময় নিয়ে এডিটিং করতে হয়, আর তার জন্যই কিছু মানুষ আমাদের ভিডিওগুলো পছন্দ করে। আজকে লাস্ট শকিং নিউজটা হচ্ছে ফেমাস ব্লগার আজরিন হুসাইনি কি পালিয়ে গেলেন তার পরকীয়া প্রেমিকের সাথে। সো বেসিক্যালি ফেসবুক ও টিকটকের ব্লগার আজরিন হুসাইনি, যার একটা বেবি আছে, ও উনার হাজবেন্ড তুষার এত বছর জাপানে থাকতেন, আর আজরিন তার বেবিকে নিয়ে বাংলাদেশেই থাকতেন। উনার একটা বিজনেসও আছে। আজরিনের হাজবেন্ড প্রায় 10 বছর আগে পরিবারের বিরুদ্ধে গিয়ে উনাকে বিয়ে করেন। তো রিসেন্টলি উনার হাজবেন্ড জাপান থেকে একেবারের জন্যই দেশে চলে আসেন, আর এসে জানতে পারেন আজরিনের পরকীয়ার ব্যাপারে। তো এসব নিয়ে আজরিন তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়ে বলে, কত মানুষ ভেগে যায়, কত মানুষ প্রক্রিয়া করে ধরা পড়ে, আর যদি নিজেদের পছন্দই সবাইকে বসে ঠান্ডা মাথায় বলার পরও দুইজনের জীবনে থ্রেড নেমে আসে, বাচ্চা আলাদা করে দেওয়ার হুমকি, 5-6 দিন ধরে ঘরে লক করে রাখা, কারণ ছেলে বিদেশ থেকে এসে পড়েছে আর এখন বেকার। মানুষ শুধু টাকা কেন দেখে, মন কেন দেখে না? বাংলাদেশের কোন আইনে আছে জানি না যে নিজের মনের কথা 26 বছর বয়সে এসেও যদি পরিবারকে বলি তারপরও তা মানবে না। আজকে ওপারে একজন মৃত্যুর পথে আছে, নিজেকে দোষী মনে হচ্ছে। আমি মনে করি একটা অসুস্থ সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো। তো এরপর আজরিনের কিছু ফ্রেন্ড পোস্ট করে জানায় আজরিন তার পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। ইভেন আজরিনের হাজবেন্ড তুষারের একটা স্টোরি খুবই ভাইরাল হচ্ছে, যেখানে উনি লিখেছেন যে রাইট সাইডের এই গ্যাপটা আর পূরণ হবে না, ইনশাআল্লাহ ওই গ্যাপটার অভাব আমি ফিল করতে দিব না যতদিন বেঁচে থাকবো। দোয়া করবেন সবাই। সো গাইজ, আপনারা এটা নিয়ে কি ভাবছেন কমেন্টে জানাবেন। সো গাইজ, আজকের জন্য এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক টপ ট্রেন্ডিং নিউজ নিয়ে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।